ফ্যানের কয়েল 1000 টাকা যারা হাতে বাঁধে তাদের ক্ষেত্রে আমি মনে করি ঠিক আছে, ওরা পরিশ্রম করতেছে, হাতে বাঁধার কারণে 1000 টাকা নেয়, তারপরেও অনেক বেশি। কিন্তু ম্যাক্সিমাম দোকানে বা ম্যাক্সিমাম সার্ভিসিং সেন্টারে ওনারা মেশিন দিয়ে এটা বাঁধাই করে, তারপরেও 1000 টাকা, 700, 800, তারপর হচ্ছে 1200 এরকম টাকা রাখে। আমার এখন পরিকল্পনা হলো আমি কি এই ফ্যানের কয়েল বাঁধার জন্য যে মেশিনটা এটা তৈরি করব, তৈরি করে 4-5টা তৈরি করে 4-5টা স্টল দিয়ে দেবো, যেখানে আপনারা খুবই অল্প টাকায় মানে পুরাতন কয়েলটা বিক্রি করার পর যত টাকা অ্যাড করতে হবে মানে খুবই সামান্য, ধরেন যে 500 টাকা, 400 টাকা বা 300 টাকার মধ্যে ফ্যানটাকে একদম নতুন করা, এরকম একটা সিস্টেম করব কিনা। না, আমার থিওরি থাকবে আপনার একটা ফ্যান যদি নষ্ট হয় সেইটার নিয়ে আসার পর ওইটার বেয়ারিং চেঞ্জ, তারপরে হচ্ছে কয়েল চেঞ্জ করা, সব কিছু যেন 500 টাকার মধ্যে হয়ে যায়। সেই সাথে যেন ফ্যানটা যদি অনেক পুরান হয় সেটা যেন রং করা হয়, মানে এরকম একটা সার্ভিস চালু করা যায় কিনা। কারণ আমার এই কয়েলটা বাঁধতে গিয়ে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, এই ফ্যানের ভেতরে যে আগের কয়েলটা থাকে সেই কয়েলটা বিক্রি করলে তার থেকে সামান্য কিছু টাকা অ্যাড করলেই হচ্ছে যে এই কয়েলটা আবার নতুন করে বাঁধানো সম্ভব। সেই সাথে বেয়ারিং চেঞ্জ, সব মিলে আমি মনে করি যে 500 টাকা হিউজ এনাফ। একটা পুরাতন ফ্যান নিয়ে আসার পর সেটাকে সার্ভিস করে দেওয়া, এভরিথিং, বেয়ারিং চেঞ্জ, কয়েল চেঞ্জ, 500 টাকায় আমি মনে করি প্রফিটও সম্ভব এবং হচ্ছে যে এই কাজটা করে দেওয়া সম্ভব। আমার মনে হচ্ছে এই কাজটা যদি আমি করি তাহলে অনেকের কর্মসংস্থান হবে এবং খুবই অল্প টাকায় সাধারণ জনগণ এই ফ্যান হচ্ছে সার্ভিস করতে পারবে, একদম নতুনের মতো করতে পারবে। আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা কি বলেন, এটা কি করা সম্ভব বা করলে কি ভালো হবে কি না খারাপ হবে। যদি এটা করতে বলেন তাহলে ভিডিওতে একটা লাইক করেন, তাহলে বুঝবো যে আপনারা আমাকে আগ্রহ প্রকাশ করতেছেন যে হ্যাঁ এটা করেন। সেই সাথে আপনার মতামত কমেন্টে জানায় দেন। তো চলেন এখন এই ফ্যানটা সেট আপ করে ফেলি, তারপর চালিয়ে দেখাই যে এটা কীরকম চলতেছে। ফ্যানের এই নিচের অংশটার মধ্যে আগে এটাকে ঢুকাবো, তারপরে উপরের অংশটা ঢুকিয়ে দেবো।